সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইস্তু মুআল্লিমান, আমি এসেছি পৃথিবীতে, আমাকে প্রেরণ করা হয়েছে মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে। ওয়াইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্রের পুনর্বিধান করার জন্য। অথচ একবার চিন্তা করে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নবী যিনি লিখতেও জানতেন না, পড়তে জানতেন না, এমনকি নিজের নামটি পর্যন্ত স্বাক্ষর করতে জানতেন না। স্বাক্ষর করতে জানতেন? বরঞ্চ তিনি বলে দিয়েছেন, দেখিয়ে দাও কোথায় মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি কলম দিয়ে কেটে দিই। নিজের নামটি পর্যন্ত স্বাক্ষর করতে জানতেন না। তিনি বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমাকে প্রেরণ করা হয়েছে মুআল্লিম হয়ে, শিক্ষক হয়ে। তার মানে তার কাছে যে জ্ঞান আসে সরাসরি আল্লাহর কাছ থেকে আসে। তিনি এমন নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। একজন কবি বলেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেননি যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন তার কাছে ওহী নিয়ে এসেছেন। আর জিবরাইল আমিন তখন পর্যন্ত কোনো ওহী নিয়ে আসেননি যখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ